বড্ড দেরি হয়ে গেল, দেখি তো কটা বাজে। ও, সময় তো অনেক পেরিয়ে গেল। আজ বুঝি ক্লাসটা ধরা হবে না। যাই, তাড়াতাড়ি একটু যাই। হোয়াট ইজ ইওর নেম? My name is Nafisa Khatun. তুমি কোন ক্লাসে পড়ো? তুমি ক্লাসের সময় বাহিরে দাঁড়িয়ে আছো কেন? জি ম্যাম, ক্লাসে গিয়েছিলাম। আমি ক্লাস দশম শ্রেণীতে পড়ি, কিন্তু স্যার আমাকে ক্লাসের বাইরে বের করে দিয়েছে। কেন, তোমার পড়া হয়নি? জি ম্যাম, পড়া হয়েছিল। আমি স্কুলে বোরখা পরে এসেছি, তাই স্যার আমাকে ক্লাসের বাইরে বের করে দিয়েছে। স্যার তো ঠিকই করেছে, কারণ তুমি স্কুলে ডিসিপ্লিন ভঙ্গ করেছো, ইউনিফর্ম পরনি, তাই তোমাকে স্যার ক্লাসের বাইরে বের করে দিয়েছে। স্যার তো ঠিকই করেছে। কেন ম্যাম, আমি তো ইউনিফর্ম পরেছি। ইউনিফর্ম পরেছো ঠিক আছে, তার বাদে উপরে বোরখা পরতে গেলে কেন? কেন ম্যাম, কেউ যদি স্কুলে ইউনিফর্মের উপর বোরখা পরে তাহলে সেটা কি তার অপরাধ? অফকোর্স, নিশ্চয় অপরাধ। তুমি অপরাধ করেছো, তাই তোমাকে স্যার শাস্তি দিয়েছে। স্যার তো ঠিকই করেছে। ম্যাম, তাহলে আমি একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? ইয়েস, তোমার বক্তব্য শোনেই দেখি। আপনি আপনার বাড়ির চাকরকে কিছু পয়সা দিয়ে 1 কেজি চাল ও 500 ডাল আনতে দিলেন, আর বাকি পয়সা খাবার খেতে। আপনার বাড়ির চাকর আপনার কথা মতো 1 কেজি চাল ও 500 ডাল আনে, আর বাকি পয়সা খাবার না খেয়েই ফিরে আসে, তাহলে ম্যাম আপনি ওই চাকরটিকে বাড়ি থেকে বের করে দেবেন না? কেন বার করে দেবো? কেন, আপনার কথা অমান্য করেছে, কেন বের করে দেবেন না? সে আমার কথা অনুযায়ী চালও এনেছে, ডালও এনেছে, আর বাকি পয়সা সে কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ম্যাম, আপনার বাড়ির চাকর চালও এনেছে, ডালও এনেছে, আর বাকি পয়সা সে কি করবে না করবে সেটা যদি তার ব্যক্তিগত ব্যাপার হয়, আমি স্কুলে ইউনিফর্ম পরেছি, ইউনিফর্মের উপর কি পরবো না পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তা তো ঠিক কথা, তবে ম্যাম, দেখবেন কোনো কোনো জায়গায় লেখা থাকে জুতা খুলে প্রবেশ করুন। আপনি কি কখনো দেখেছেন যে বোরখা খুলে প্রবেশ করুন? জাস্ট সেট আপ। তোমার এত বড় সাহস, সামান্য একটু স্কুলের ছাত্রী হয়ে ম্যামকে জ্ঞান দিতে আসছো? ম্যাম, as is the devil says the remedy. আপনি যেমন গুণে উল, আমিও তেমন বাগাতে তুল। অন্যায় প্রতিবাদ করার সকলেরই অধিকার আছে। আর স্কুলের নিয়মগুলির মধ্যে জুতার কথা কোথাও উল্লেখ করা নেই, আর বোরখার কথা কোথাও উল্লেখ করা নেই। জুতা পরে আসলে আপনি কিছু বলেন না, আর বোরখা পরে আসলে আপনি এত পাগলা কুকুরের মতো ঘুরে পড়ে ওঠেন কেন? আমি যে স্কুল আসার সময় পার্লার থেকে মেকআপ করে আসি, আর রাস্তার ছেলেগুলো আমার দিকে ডেবড়ে করে তাকিয়ে থাকে আর বলে, দেখিয়ে গিয়া খুব সুরাত আওরাত হে। আর যদি বোরখা পরে আসি, কেউ তাকাবে নাকি? ম্যাম, আপনার ওই কালো শরীরটা মেকআপ দিয়ে চকচকে করানো, তাহলে ম্যাম আপনিই বলুন, সাদার মূল্য যদি বেশি হতো, আপেল বেদানার চেয়ে মূলার দাম বেশি হতো, কারণ মূলা বেশি সাদা, একদম আপনার মতো মেকআপ করা। তাহলে আপনি আপেল বেদানা খাবেন না সাদা মূলা খাবেন? না না, মুলো দেখতে সাদা হলে ভেতরটা কিরকম গন্ধ, আমার পছন্দ না। তাছাড়া আপেল বেদানা চকচক না করলেও আমার খুবই পছন্দ। পছন্দ তো হবে, কথাই আছে না, গোল্ড ইজ নট জাস্ট রেড লেটার, চকচক করলেও শোনা হয় না। আমাদের ইসলামের প্রথম আযান দেন তিনি হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি অত্যন্ত কালো ছিলেন, তাই বলে তার কোনো সম্মান নেই? আমরা যেভাবে কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফের লেখাও তো কালো, তাহলে কোরআন শরীফের কোনো মর্যাদা নেই? আমরা যে কাবা শরীফ ফিরে নামাজ পড়ি, ওই কাবা শরীফের গোলাপের রঙও তো কালো, তাই বলে কাবা শরীফের কোনো সম্মান নেই? আমি যে স্কুল আসার সময় চুল খুলে আসি, আর মনে মনে বলি, এখন দেখো তো কত লম্বা লম্বা চুল, মাথায় গজি ফুল, কানে যেমন সোনার দুল, আই এম এ বিউটিফুল। তাহলে কি আমি খুব বড় গুনাহ করি? বড় মানে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, হে নারীরা, তোমরা ঘরে অবস্থান করো, আর জাহিল যুগের মতো নিজেদের সুন্দর রতনকে পরপুরুষের সামনে পর্দাশন করে বেরিও না। আর মুসলিম শরীফে বলেছেন, যে সামান্য নারীরা নিজেকে উপরের প্রতি কিংবা অন্যের প্রতি আকৃষ্ট করার জন্য খোলামেলা পোশাক পরে বেড়ায়, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হাওয়া তো দূরের কথা, জান্নাতের পুষ্পও পাবে না। অর্থাৎ
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মাঝখানে কিছু জানি না ওয়ালাদ দলিন। এরকম সূরা ফাতিহা আমি কখনো শুনিনি। আমি কি কোথাও ভুল বললাম? অবশ্যই ভুল বলেছেন। আচ্ছা উজু নিয়তটা শুনান দেখি। উসপাক উসপাক অতি ঝুমঝুম ঝুমা। আচ্ছা পাটি ফেলা দোয়াটা বলুন দেখি। অমুকের হাতে বেঁধে চাপা ও মোদির হাতে কলসি, আল্লাহ তাআলা হুকুমের পাটি থেকে বসে। থাক 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 কি সব আগডুম বাগডুম বকছেন, যার কোনো মাথা মুন্ডু নেই। আমি কি সব ভুল বললাম? অবশ্যই ভুল বলেছেন। আপনি যে সূরা ফাতিহা বলেছিলেন, আমি বলছি শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এত ভালো শোনা তুমি কবে থেকে শিখেছো? কেন ম্যাম আপনি জানেন না আমাদের শাহপুর দিনাত মুনাজ্জাম মক্তবে শিখেছি?